রাধে রাধে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, গোপাল সোনার সেবা জন্য। সকাল সকাল উঠে নিজের কাজকর্ম সেরেই আমাদের চলে আসতে হয় এই যে গোপাল সোনার বাসন মাজার জন্য। নিজের বাসন তো থাক, ও পরে মাজলেও হয়, কিন্তু গোপাল সোনার তো আগে কাজ করতে হবে। গোপাল সোনা তো আর মানুষের মতো নয় যে অনেকক্ষণ পর্যন্ত ঘুমোবে। ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়ে আর তাড়াতাড়ি শুয়েও পড়ে। তবে আমাদের কিছু বেতপনার জন্য ওর একটু মাঝে মাঝে ঘুমাতে দেরিও হয়ে যায়, আর টুকতেও দেরি হয়ে যায়। তবু অত উঠতে দেরি করলে তো হবে না। ছোট্ট গোপাল সোনাকে তো আর 8টা-9টা পর্যন্ত পড়িয়ে ঘুমিয়ে পড়িয়ে রেখে দিলে হবে না। মানুষ হলে তো ঘুমিয়েই থাকতো 8টা-9টা পর্যন্ত, বাচ্চারা হলে, তাই নয় কি? তবে দেখুন, একটা মজা কী বলুন তো, একটা কথা কী বলুন তো, আমাদের হিন্দু পরিবারে সকলেই কিছু না কিছু সকালবেলায় উঠে ভগবানের কাজ দিয়ে শুরু করে। যেমন ধরুন, যাদের গোপাল সোনা আছে তাদের গোপাল সোনাকে তোলা নিয়ে কাজ, আর যাদের গোপাল সোনা নেই তাদের কিন্তু সকালবেলায় উঠে মন্দির ধোয়া আছে, দোরগোড়ায় জল দেওয়া আছে, শাঁখ বাজানো আছে, ধূপ দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে। যাদের মানে আমাদের যেমন সকালবেলা উঠে গোপাল সোনাকে নিয়ে কাজ, যাদের আবার সকালবেলায় উঠে মানে বাড়ির ছেলেরা ডিউটি যায়, তাদের আবার রান্না বান্না নিয়ে শুরু। তা হলেও তাদেরকে আগে ভগবানের কাজ করতে হবে, তাই না? আর এই যে গ্যাস ফ্যাস পরিষ্কার করছি, রাত্রেবেলায় আমি আর করে রাখি না, কারণ রাত্রেবেলায় আমার আর এনার্জি থাকে না, ঘুমিয়ে পড়ি। খেয়ে দিয়ে কোনো রকমে ঘুমাতে পারলেই বাঁচি, আর সকালবেলায় উঠে এই কাজগুলো করে যায়। আর রাত্রেবেলাও যদি কোনো রকমে করেও রাখি, কিন্তু সকালবেলা উঠেও আবার পরপর করে মুছে নিতে হয়, কারণ টিকটিকি যদি চড়ে যায়। কারণ আমরা তো গোপাল সোনার ভোগ দিয়েই শুরু করি, সমস্ত কিছু যাই করি গোপাল সোনারকে দিয়েই রান্না করে, সবই তো গোপাল সোনাকে দেওয়ার জন্য, ওই জন্য একটু পরিষ্কার রাখতে হয়। আর এই যে গোপাল সোনার ঘরটাও পরিষ্কার করতে চলে এসেছি। তবে একটা কথা কী বলুন তো, যাদের ঘরে গোপাল সোনা আছে তারা সবাই জানে, তাদের মুখে শুনেও থাকবেন যে গোপাল সোনা থাকা মানে তাদের সবার সঙ্গে কিছু না কিছু লীলা করেই থাকে, কিছু না কিছু দুষ্টুমি করেই থাকে, তাই না কি? যেমন ধরুন, বেশিরভাগ লোকেই বলে যে হ্যাঁ আমার সঙ্গে ওইটা হয়। আপনাদের সঙ্গে হয় নিশ্চয়ই। একটা কথা তাহলে বলি, এই যে দেখুন, ধরুন চান করবার জন্য, গোপাল সোনাকে স্নান করানোর জন্য সমস্ত কিছু নিয়ে রেডি করে বসলাম, তারপরই দেখব কিছু না কিছু ঠিক ভুলে গেছি, আবার আমাকে উঠে সেই জিনিসটা আনতে যেতে হয়। প্রথম জানেন তো কিছুতেই ওটা বুঝে উঠতে পারতাম না কেন এরম হচ্ছে। পরে বুঝতে পারলাম যে না, এইটা নিশ্চয়ই গোপাল সোনার কিছু একটা দুষ্টুমি, কিছু একটা লীলা কথা। গোপাল সোনা এরম করেই আমাদের সঙ্গে হয়তো দুষ্টুমি করে থাকে, ও আনন্দ উপভোগ করে। গোপাল সোনা তো কত কী না করে থাকে, তাই না কি? দেখুন না, যখন আবার এই যে ঘুম থেকে তুলব, আর এইদিকে প্রদীপটা জ্বালাবো, আর এখানে জল শুদ্ধি করার জন্য জলটাও নিয়ে নেবো, গ্লাসে আছে। আর এই দেখুন না, যখন দেখবো আমার গোপাল সোনার মুখটা অনেক সময় দেখি হাসি হাসি, অনেক সময় সে কি দুঃখ দুঃখ, তখন সে বুঝিয়ে দেয় যে কিছু না কিছু আমাদের সঙ্গে হতে চলেছে। হাসি খুশি মানেই তখন আমাদের সঙ্গে দেখবো ঠিক ভালো হচ্ছে, আর দুঃখ মানেই তখন দেখবো ঠিক কিছু না কিছু একটা খারাপ জিনিস হচ্ছে, মানে হয়তো ধরুন রোগ জ্বালা হলো কি খারাপ খবর হলো, সেরম হতেই থাকে। এদিকে আমি জল শুদ্ধিও করে নিলাম একটু গঙ্গা জল দিয়ে, আর এদিকে গোপালের ভোগের জলটা রেখে দিলাম, আচমনের জলটা শুদ্ধি করে মিটার। এবার গোপাল সোনাকে আমি তুলব। গোপাল সোনাকে আমি তোলার জন্য রেডি করছি। তুলে দিয়েছি। সুন্দর শুয়ে আছে দেখছেন, যেন কিচ্ছু জানে না, কিন্তু ও কত দুষ্টুমি করে। উঠে পড়ো।
কৃষ্ণ, রাধে রাধে। উপাসনা বসো। এই যে এবার আচমন করাবো গোপাল সোনাকে। একটু রুমালে নিয়ে গোপাল সোনার একটু গোলাপ জল দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু গঙ্গা জল দিয়ে আমার গোপাল সোনার মুখ হাত পা ভালো করে পরিষ্কার করিয়ে দিই। ঘুম থেকে উঠেছে না আমার সোনা, কত ইচ্ছা হয় যে আমার মুখটা একটু কেউ পরিষ্কার করিয়ে দিই। আমি ছোট্ট ছেলে, আমি করতে পারি না বলে আমার মুখটাও কেউ পরিষ্কার করে দেয়নি। তো দুঃখটা রাখলে হবে না, তাই না? আমার গোপাল সোনার এক পায়ে দুটো নূপুর আর এক পায়ে একটা নূপুর। কেন? সেই গল্পটা আমি আপনাদেরকে একদিন শোনাবো। আমার গোপাল সোনা কেন একটা পায়ে দুটো নূপুর পড়েছে আর একটা পায়ে একটা নূপুর পড়েছে, কারণ ও তো খুব দুষ্টু। ওর দুষ্টুমির জন্য ওর আজকে এরকম অবস্থা। ওকে আজকে আমি একটা পায়ে একটা নূপুর আর একটা পায়ে দুটো নূপুর পরিয়ে রেখেছি। দেখেছেন কি সুন্দর বসে আছে, কেন কিচ্ছু জানে না, কিন্তু ও সব জানে। কখন কি করতে হয় ওকে দেখলে মনে হয় ও কি জানে, ও তো ছোট্ট, কিচ্ছু জানে না, কিন্তু ও এত দুষ্টুমি করে। আপনাদেরকে একদিন করে সব বলবো, এক একটা করে গল্প ও কি করতে পারে। হয়তো অনেকে শুনলে আপনারা ভাববেন এটা আবার হয়, এটা আজব, কিন্তু না, আমার গোপাল সোনা ছোট্ট, কথা বলতে পারে না, কিন্তু ও সব করতে পারে, ও সব বলতে পারে, ও সব বুঝিয়েও দিতে পারে। ও কি চায়, ও কি রান্না, কোন দিনে কি রান্না পছন্দ ওর, ও সেটাও বলে দিতে পারে। সেটা আমরা ঠিক বুঝতে পারি। বুঝছেন তো? আর এই যে একটা গলায় হার পরে আছে, এটা রাখি পূর্ণিমার হার, সেইটাকেই ও পরে আছে। এই যে আমি গোপাল সোনার কাপড় ছাড়িয়ে দিয়ে, বাসের কাপড়টা ছাড়িয়ে দিয়ে ওকে একটা ধোয়া কাপড় পরিয়ে দিলাম। গোপাল সোনাকে সিঙ্গার করাতে কি আর আমরা সেরকম মা যশোদার মতো পারবো? তবুও চেষ্টা করি যেন গোপাল সোনাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখি। গোপাল সোনাকে যতই সাজাই, সাজ যেন সম্পূর্ণ করতে পারি না। তবু যেন মনে হয় কিছু যেন একটা সাজ কম পড়ে গেছে। আমার তো এটা মনে হয়, কি কম পড়ে আমি বুঝে উঠতে পারি না, শুধু আমার মনে হয় ওর যেন একটা কিছু কম পড়ে আছে, ওর যেন সম্পূর্ণ সাজ আমরা পারি না। ওকে পাগড়ি পরালে বেশি ভালো লাগে না মুকুট পরালে বেশি ভালো লাগে, মুটুক পরালে, সেটা আমি ভেবে উঠতে পারি না, যেন কিসের জন্য একটা ফাঁকা লাগে। হয়তো মা যশোদার মতো আমরা সাজাতে পারি না, মা যশোদার সাজে যেমন পরিপূর্ণ দেখতে লাগে সেরকম কি আমরা পারবো? সেরকম আমরা তো পারবো না। তবুও চেষ্টা করি যথাসাধ্য সুন্দর সাজাবার। আর এদিকে আমি আমার বাঁকে বিহারি আলেখ্য দিয়ে, সমস্ত আলেখ্য দিয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছি, আচমন করিয়ে দিচ্ছি রুমাল দিয়ে। এদিকে গুরুদেবেরও আছে, আর এটা আমার মা লক্ষ্মীর আলেখ্য, অনেক দিন আগে থেকেই, অনেক বছরের, এইটা ধরুন 10-12 বছরের তো হবেই। এখানে যে ছোট্ট বাড়িতে আমার গণেশ ঠাকুর আছে আর লক্ষ্মী ঠাকুর আছে। গুরুদেবেরও আচমন করা হয়ে গেছে। এবার আমি গোপাল সোনাদের ভোগ লাগাবো, গুরুদেবকে আর গোপাল সোনাকে ভোগ লাগাবার জন্য রেডি করব। সকালবেলায় যে সেরকম ভোগ দিই না, সকালবেলায় ভালো ভোগ মিজড়িয়ে দিই। আর এই যে আমি রেডি করে দিয়েছি, আমি এরকম জল চৌকিতেই আমার গোপাল সোনার সেবা লাগাই, ভোগ লাগাই। বৃন্দা দেবীকেও নিয়ে আসা হয় ভোগ লাগানোর জন্য। ভাবছি আরও 2-4টে বৃন্দা দেবীকে বসাতে হবে, কারণ একটাতে হয় না, গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে। আর এই যে আসন পেতে দিয়েছি, গুরুদেবের আসন আর ভোগ লাগিয়ে দিয়েছি। আজ এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। আবার পরের দিনে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।
রাধে রাধে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। রাধে রাধে।